হাজবেন্ডকে জিজ্ঞেস করলাম কি রান্না করব, তো বললো ডাল রান্না করো, ভাজি করো। আর ডাল তো আমার বাসায় সবাই পছন্দ করে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি ফুল ভিডিও দেখবেন। তো আমি এখানে শিং মাছ ভুনা করব, আর এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি, ঝাল, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কি দিয়ে সবগুলো মশলা দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। শুধু ডাল রান্না করতে বলেছে, ভাজি করেছে, এটাই করবো না, ভাবলাম একটু শিং মাছও ভুনা করে নিই। আমার মেয়েও যদি ডাল ভাতি পছন্দ করে, তারপরও মাছটাও করলাম যে সাথে ওরেও খাওয়ানো যাবে। তো যাই হোক, মাছটা আমি কষিয়ে নিব মশলার সাথে। আর শিং মাছটা আমি এভাবে কষিয়েই রান্না করি, ভেজে রান্না করি না। তো ভালোভাবে মাছটা কষিয়ে নিয়েছি। এভাবে যখন তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিবে। আর এভাবে কষানো মাছটা কিন্তু খেতেও স্বাদ লাগে ভালো। তো আমি মাছটা কষিয়ে নেওয়ার পরে ঝোলও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে বলক আসার জন্য। আর এপাশে আমি ডালটাও সিদ্ধ দিয়ে দিলাম, আর ডালটা একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে ভালোভাবে বলক আসে। আর এর ফাঁকে কিন্তু তরকারিটাও দেখে নিলাম। তো ঝোলটা এখনও বেশি পরিমাণে আছে, আমি আর একটু কম রাখবো। তো আমি এখন ওপর থেকে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ একটাই দিলাম। মেয়ে যেহেতু ঝাল খেতে পারে না, তারপরও যে আমাদের সাথে খাইটাই অনেক কিছু। 3 বছরের বাচ্চারা এখনও অনেক কিছুই খেতে পারে না। আমার মেয়ে তাও যথেষ্ট পরিমাণে মরিচ খাওয়া শিখে গেছে, আমাদের খাবারটাই ওরে খাইতে দেয়। তো এই তো আমার তরকারিটা এর মধ্যে হয়ে গেল। আর এখন আমি করলা ভাজিটাও করে নিব। করলা ভাজিতে কাঁচামরিচ, পেঁয়াজ আর জিরা ফোড়ন দিয়ে তেলে দিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে ভালোভাবে আর কি নেড়েচেড়ে নিব। আর করলা ভাজিটা আমি এভাবে আর কি ফোড়ন দিয়েই করি। অনেকে দেখি সরাসরি কাঁচামরিচটাও দিয়ে দেয়, আমার কাছে জিরা ফোড়ন দিয়ে দিলেই ভালো লাগে। আর এই তো একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখি সিদ্ধও হয়ে গেছে। তো এভাবে একটু সময় নিয়ে নেড়েচেড়ে আর কি ভাজা ভাজা করে নিব। আর আমার হাজবেন্ডের করলা ভাজি দিয়ে ডাল সে খুব মজা করে খেতে পারে। আমারও করলা ভাজি দিয়ে ডাল ভালোই লাগে। আর তাইফা আলু ভাজি দিয়ে ডালটা বেশি পছন্দ করে। যাই হোক, ডালটা এখানে সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটাও আমি ঘুটে নিব। আর এই ডাল ঘুটে নিয়ে আমাকে আমার হাজবেন্ড কয়েকদিন আগে বাণিজ্য মেলায় গেছিলাম, সেখান থেকে কিনে দিয়েছে। তো ভালোই লাগতেছে নতুন জিনিস দিয়ে করতে, অল্পতেই হয়ে যাচ্ছে খুবই ইজিলি। তো এখন গরম পানি অ্যাড করে দিব ডালে। আর ডালে কিন্তু গরম পানি অ্যাড করে দিলে এই যে ফেনা ফেনা একটা ভাব আসে, সেটা প্রচুর পরিমাণে হয় না। আর গরম পানি অ্যাড করে দিলেও টেস্টটাও ঠিকই থাকে। তো গরম পানি দেওয়ার পরে আমি ভালোভাবে বলক তুলে নিয়েছি। এখন ফোড়ন দিয়ে নিব পাশে রেখে। এখন আমি ফোড়নের জন্য এখানে পেঁয়াজ, রসুন আর 5 ফোড়ন এখন দিয়ে নেড়েচেড়ে ফোড়নটাও দিয়ে নিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার পরেই কিন্তু ডালের আসল টেস্টটা চলে আসে। আশেপাশে বোঝা যায় যে আমি বাসায় ডাল রান্না করতেছি। তো যাই হোক, আমি এখন ফোড়নটার সাথে মেশানোর জন্য ভালোভাবে ডালটাও এখন মিক্স করে নিচ্ছি ওই ডাল ঘুটুনি দিয়ে। এখন ডালটাও আমি একটা পাতিলে ঢেলে নিলাম। আজকের ডালটাও কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, এখন আমি এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা কিন্তু পুঁই ফল বলি, অনেকে পুঁই মুচুরি, আর কি নাম আছে জানি না, আমি বলতে পারবো না। জানলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটাও ভাজি করে নিব। আর আমি পুঁই মুচুরির সাথে একটা আলুও দিয়েছি, দিয়ে গরম পানি ছিলই, তো ভাবলাম গরম পানিটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এই পুঁই ফল খেতে তো আমার অনেক মজা লাগে, বাট আমার হাজবেন্ড খায় না, আমাকে একাই খেতে হবে আজকে। তো এই ছিল আজকের রান্না বান্না। ভিডিওটি কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।